হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পটলের মালাইকারি। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি, নুন মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। মালাইকারি রান্না করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা দুটো আর নারকেলের দুধ নিয়ে নিয়েছি আর টমেটো বেটে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে, এবার তুলে নিলাম। তুলে নিয়েছি, এবার সেই তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু ভালো করে নাড়িয়ে ভেজে টমেটো বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তেজপাতা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। এবার মশলাটা হয়েছে, ভাজা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইরকম 5 মিনিট ফুটিয়ে নিব। স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো যদি লাগে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব।